আসসালামু আলাইকুম। সহজ কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলতে পারেন এই ফ্রুট কাস্টার্ড। তো আজকে আমি এটাই রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। সামনে যেহেতু ঈদ আসতেছে বা যে কোনো অকেশনে মেহমানদারিতে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই ফ্রুট কাস্টার্ডটা। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম, প্যান নিলাম আর কি, একটা সসপ্যান। এখানে আমি দুধ দিলাম 700 ml মতো, দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে ক্রিমি ভাব হবে, খেতে ভালো লাগবে। এখানে কোনো চিনি ইউজ করি নাই, আপনাদের পছন্দ মতো হলে নিয়ে নিতে পারেন। একদম 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। চিনিটা আসলে আপনাদের পছন্দ মতো, আমি যেহেতু এখানে ফল ইউজ করব, ফলগুলো কিন্তু মিষ্টি, সেজন্য আমি ইউজ করলাম না, আপনারা চাইলে করে নিতে পারেন। এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। এখন চুলায় বসিয়ে দিলাম। অনেকে মিষ্টি খাবারে চিনি লবণ পছন্দ করেন, আপনারা চাইলে দিতে পারেন, সামান্য একটু লবণ ইউজ করতে পারেন। এটাকে চুলায় বসে কিন্তু অনবরত নাড়বো, যেহেতু এটা কাস্টার্ড পাউডার ইউজ করে এখানে, এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপরে দিলাম আমি 2 চা চামচ গুঁড়া দুধ। এটা স্বাদটা বাড়াতে সাহায্য করবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু পুরোই ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। যে পাত্রে আমি এটা সার্ভ করবো ওখানে আমি ঢেলে নিচ্ছি। এটা মোটামুটি ঠিক হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হলে আরও ঠিক হয়ে যাবে। এর থেকে বেশি আর ঘন করার প্রয়োজন নাই আমি মনে করি। নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যেন উপরে সরটা না পড়ে। সরটা পড়লে এটা খেতে ভালো লাগে না। একটু ঠান্ডা হলে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর কাজটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। 1 ঘন্টা পরে নামিয়ে নিলাম। এবার কিন্তু সর পড়তে নেই, সর কিন্তু পরেও নেই। ইচ্ছে মতো যাদের পছন্দ মতো ফল নিতে পারেন। সামনে যেহেতু এখন আমের সিজন আসতেছে, এখন তো ফলের অভাব নেই। আম দিলে কিন্তু ভালো লাগে। তো যাদের পছন্দ মতো সে ইউজ করবে। আমি এখানে নিচ্ছি আম, আনার, আঙ্গুর আর আপেল। চাইলে যাদের যা পছন্দ তা অ্যাড করে নিতে পারেন। আমি সবগুলো ফল দিয়ে দিলাম। আনারগুলো দিয়ে দিলাম। কিছু আনার আমি রেখে দিয়েছি উপরে একটু সাজানোর জন্য। এখন ভালো করে একটু মিক্স করে নেব। যে কোনো মেহমানদারিতে সহজ আপ্যায়ন হিসেবে এটাকে দিতে পারেন, মেহমানরা কিন্তু খুশি হবে। আমার কাস্টার্ড প্রায় রেডি হয়ে গেছে। একটু রোজ সিরাপ বা রুয়াব যদি একটু ডেকোরেশন করে নিতে পারেন, দেখতে ভালো লাগে আর কি। হাতের কাছে যা আছে আর না থাকলে নেই। আর উপরে কিছু আনার দিয়ে দিলাম আমি। এই তো আমার ফ্রুট কাস্টার্ড রেডি। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।